Assalamu alaikum, favorite student. Welcome to my another basic English grammar class, and today I will discuss about the verb. I just written a sentence. আমি একটা সেন্টেন্স লিখেছি। তো সেন্টেন্সে একটা ওয়ার্ড আছে রাশেদ, একটা ওয়ার্ড আছে গোস, একটা ওয়ার্ড আছে উইথ, আর একটা ওয়ার্ড আছে হিজ, আর একটা ওয়ার্ড আছে নেফিউ। অর্থাৎ এই ওয়ার্ডগুলো মিলে একটা পূর্ণাঙ্গ কথা তৈরি করছে, যেটা একটা স্পিচ বা যেটা একটা সেন্টেন্স। তো রাশেদ গোস উইথ হিজ নেফিউ, অর্থাৎ রাশেদ তার আত্মীয়দের সাথে যায়। সো এখানে রাশেদ যেটা সাবজেক্ট, অর্থাৎ পুরা সেন্টেন্স যার সম্বন্ধে বলবে সে হচ্ছে সাবজেক্ট, অর্থাৎ যার সাথে ভার্বের একটা ওতপ্রোত সম্পর্ক আছে সেটা হচ্ছে রাশেদ। দেন তারপরে কি গোস দ্বারা, যেটা দ্বারা কাজ বোঝানো হয়েছে, যেটা অ্যাবসলিউটলি ভার্ব, যে ওয়ার্ড দ্বারা কাজ বোঝায় সেটা হচ্ছে ভার্ব। আমরা সেই ভার্ব নিয়ে আলোচনা করব। দেন হচ্ছে উইথ, যেটা হচ্ছে প্রিপোজিশন, যেটা কি নাউন বা প্রোনাউনকে অন্যান্য ওয়ার্ডের সাথে কমিউনিকেট করে দেবে বা সম্পর্ক করে দেবে, সেটা হচ্ছে প্রিপোজিশন। তো উইথ হচ্ছে প্রিপোজিশন, যেটা দ্বারা সাথে বোঝানো হয়েছে। দেন হচ্ছে হিজ, হিজ হচ্ছে একটা প্রোনাউন প্রিপোজিশনের পরে বসছে, অ্যান্ড এটা প্রোনাউনের একটা পসেসিভ অ্যাজেক্টিভ ফর্ম, তাই না? পসেসিভ অ্যাজেক্টিভ ফর্ম, পসেসিভ ফর্মের কিন্তু দুইটা ক্যাটাগরি থাকে, একটা হচ্ছে পসেসিভ অ্যাজেক্টিভ আর একটা হচ্ছে অনলি পসেসিভ ফর্ম। দেন হচ্ছে কি নেফিউ, নেফিউ কি আত্মীয়, যেটা একটা সম্পর্কের নাম, অর্থাৎ এটা একটা নাউন। সো দ্যাট আমরা ভার্ব নিয়ে আলোচনা করব। তো এখানে দেখো অন্যান্য ওয়ার্ডের থেকে একমাত্র গোস দ্বারাই কিন্তু আমাদের কি কাজ বানানো হয়েছে। গোস মানে কি যাওয়া, যে ওয়ার্ড দ্বারা কাজ বোঝায় সেটা হবে কি verb, সো আজকে আমরা ভার্বের 14 গোষ্ঠী নিয়ে আলোচনা করবো, অর্থাৎ ভার্বের ক্যাটাগরি নিয়ে আলোচনা করব। লেটস ডিসকাস। ভার্ব শব্দের অর্থ হচ্ছে ক্রিয়া, করে, তাই না? যে কাজ করে সেটাই হচ্ছে ভার্ব। ভার্ব মেইনলি হচ্ছে দুই প্রকার হয়ে থাকে। একটা হচ্ছে কি ফাইনিট, ফাইনিটের উচ্চারণ হবে ফিনিট, ওকে। আর হচ্ছে কি নন ফিনিট বা নন, আমরা বলি হচ্ছে নন ফাইনিট, কিন্তু হবে নন ফিনিট, নন ফিনিট, ফাইনাইট অথবা নন ফাইনাইট, এটা হচ্ছে ব্রিটিশ অ্যাকসেন্ট। এটার অর্থ হচ্ছে সমাপিকা ক্রিয়া, অর্থ হচ্ছে অসমাপিকা ক্রিয়া, সমাপিকা ক্রিয়া। তো সমাপিকা মানে কি সমাপ্ত করে ফেলা, অসমাপিকা হচ্ছে যেটা সমাপ্ত করতে পারে না। তো আমরা একটা সেন্টেন্স লিখি, সেন্টেন্স লেখার পর দেন হচ্ছে আমরা ফাইনিট এবং নন ফাইনিট ভার্বকে একটু আলাদা করি, তাই না? এখানে দেখো ওয়েন দ্বারাও কাজ বোঝানো হয়েছে, বাই দ্বারাও কাজ বোঝানো হয়েছে, তাই না? অর্থাৎ এখানে ওয়েন দ্বারা কি গিয়েছিল একটা কাজ, বাই কিনে, এটা একটা কাজ। হি ওয়েন্ট টু মার্কেট টু বাই এ পেইন, একটা আছে সাবজেক্টের আশেপাশে আর একটা আছে সাবজেক্ট থেকে দূরে। এখানে যেটা সাবজেক্টের আশেপাশে থাকবে চেনার উপায় সেটা হচ্ছে কি ফাইনিট ভার্ব, সেটা ইন্ট্রোগেটিভ সেন্টেন্স হোক বা অ্যাসার্টিভ সেন্টেন্স হোক, দেখবে যে সাবজেক্টের আশেপাশে থাকে। যেটা সাবজেক্ট থেকে একটু দূরে থাকে সেটা হচ্ছে কি নন ফাইনিট। আর একটা জিনিস দেখো, যেহেতু সমাপিকা অসমাপিকা অর্থভেদে, আমি সেন্টেন্সের অর্থটা একটু বলি। হি ওয়েন্ট টু মার্কেট টু বাই এ পেন, সে বাজারে গেছিলো একটা কলম কিনতে। তো এখন হি ওয়েন্ট টু মার্কেট, সে বাজারে গিয়েছিল, তাই না? কি করতে? টু বাই এ পেন, অর্থাৎ একটা কলম কিনতে। এখন এই টু বাই এ পেন এটা যদি আমরা সেন্টেন্স থেকে বাদ দিয়ে দিই, হি ওয়েন্ট টু মার্কেট, সে বাজারে গিয়েছিল, তাই না? কথাটা কিন্তু পূর্ণাঙ্গ হয়ে গেছে, তাই না? মোটামুটিভাবে কথাটা কিন্তু প্রকাশ পেয়ে গেছে। কিন্তু যদি আমি বলি যে হি টু মার্কেট টু বাই এ পেন, এই ওয়েন্ট যদি বাদ দেই, অর্থাৎ ফাইনিট ভার্ব যদি, ফিনিট ভার্ব যদি আমরা বাদ দেই, তাহলে কিন্তু আমাদের কিন্তু পুরো সেন্টেন্সটা এক্সপ্রেস হচ্ছে না বা প্রকাশ পাচ্ছে না। সো দ্যাট আমাদের ফাইনিট ভার্ব যেটা সমাপিকা ক্রিয়া, যেটা সেন্টেন্সে থাকতেই হবে। আর নন ফাইনিট ভার্ব যেটা সেন্টেন্সে দেখা গেছে অর্থের পরিপূর্ণতা অর্থে ব্যবহার করা হয়, ঠিক আছে, যেটা একাই নিজে পুরো সেন্টেন্সের অর্থ সমাপ্ত করতে পারে না। এখানে টু বাই, অর্থাৎ এটা একটা ইনফিনিটিভ ভার্ব, ইজ এ কাইন্ড অফ নন ফাইনিট ভার্ব। এটা কিন্তু পূর্ণাঙ্গ সেন্টেন্সের অর্থ, অর্থাৎ ওয়েন্ট বাদে পূর্ণাঙ্গ সেন্টেন্সের অর্থ কিন্তু একা সমাপ্ত করতে পারবে না, এই জন্য এটা হচ্ছে কি অসমাপিকা ক্রিয়া। আর এটা কিন্তু একা সমাপ্ত করতে পারছে, টু বাই এ পেইন, অর্থাৎ টু বাই, হ্যাঁ, এগুলো না দিলে আমাদের কিন্তু সেন্টেন্সটা হয়ে যাচ্ছে। সো দ্যাট এখানে ফাইনিট আর হচ্ছে নন ফাইনিট ভার্বের আমরা মোটামুটিভাবে এক্সপ্লেইনটা বুঝলাম। এবার আসি এই ফাইনিট এবং নন ফাইনিট ভার্ব এর ক্যাটাগরিগুলো, এরা কত প্রকার হয়ে থাকে। তো আমরা ফার্স্ট ফাইনিট ভার্বের কাছে আসি। ফাইনিট ভার্বগুলো হচ্ছে দুইটা ক্যাটাগরিতে ভাগ করা যায়, একটা হচ্ছে কি প্রিন্সিপাল আর হচ্ছে কি অক্সিলারি। প্রিন্সিপাল, অক্সিলারি। আর নন ফাইনিট ভার্ব হচ্ছে তিনটা ক্যাটাগরিতে ভার্বগুলো ভাগ করি আমরা। একটা হচ্ছে কি ইনফিনিটিভ, জেরান্ড, আর একটা হচ্ছে কি পার্টিসিপল। জেরান্ড আর হচ্ছে পার্টিসিপল। এখন ফিনিট ভার্বের ভিতর পাই হচ্ছে প্রিন্সিপাল আর হচ্ছে অক্সিলিয়ারি। প্রিন্সিপাল হচ্ছে প্রধান ভার্ব বা হচ্ছে মেইন ভার্ব, তাই না? প্রধান ভার্ব। অক্সিলিয়ারি হচ্ছে প্রিন্সিপালকে সাহায্য করবে, যেটা হচ্ছে সাহায্যকারী ভার্ব বা হেল্পিং ভার্ব, যেটাকে আমরা হেল্পিং ভার্ব রূপে চিনি।
এখন ওই সেমভাবে আমরা একটা এক্সাম্পল দিব, যেমন আমি এখানে লিখলাম হচ্ছে সে চলে গেছে কিন্তু তার আত্মীয় যায়নি। হি হ্যাজ গান বাট হিজ নেফিউ হ্যাজেন্ট গান। সো এই যে আমি বললাম হি হ্যাজ গান বাট হিজ নেফিউ হ্যাজেন্ট গান, অর্থাৎ এই যে সাধারণত কোঅর্ডিনেট কনজাংশনগুলো, এই কোঅর্ডিনেট কনজাংশনগুলোর দুই পাশে কিন্তু সেম টেন্স মেনটেন করে রাখতে হয়। ওকে, কারণ দুটাই তো প্রিন্সিপাল ক্লোজ, এটাও একটা প্রিন্সিপাল ক্লোজ, এটা একটা প্রিন্সিপাল ক্লোজ। দুটি প্রিন্সিপাল ক্লোজ যখন কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত থাকে সেগুলো হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স, অর্থাৎ বার্ড দ্বারা যুক্ত থাকবে, এটা একটা কোঅর্ডিনেট কনজাংশন। সো আমি এখানে লিখলাম হচ্ছে হি হ্যাজ গান, আবার হচ্ছে হ্যাজেন্ট গান। সো এখানে দেখো ফাইনিট ভার্ব হিসাবে কিন্তু দুইটা ভার্ব ইউজ করা হয়েছে, একটা হচ্ছে অক্সিলারি ভার্ব আর একটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। এটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব আর এটা হচ্ছে অক্সিলারি ভার্ব। কেন? দেখো আমি যদি হ্যাজটা যদি বাদ দেই, হি গান, তাই না, সেন্টেন্সটা কিন্তু হয়। বিশেষ করে আমরা যখন ইউজেবল কোনো ইংলিশ সেন্টেন্স ইউজ করি, অর্থাৎ আমেরিকান বলো ব্রিটিশ বলো, তখন দেখা গেছে এই অক্সিলারি ভার্বগুলো ব্যবহার করা হয় না। যে আই রিকগনাইজড, আমি এটা বুঝতে পেরেছি, হি গান, সে চলে গেছে। হ্যাজ ছাড়াও কিন্তু আমাদের কিন্তু সেন্টেন্সটা থাকে, অর্থাৎ হ্যাজটা উজ্জ্ব রেখে আমাদের কিন্তু সেন্টেন্সটা প্রকাশ করা যায়, তাই না? অর্থাৎ আমরা যদি অক্সিলারি ভার্ব না রাখি, অর্থাৎ শুধু প্রিন্সিপাল ভার্ব দিয়ে যদি সেন্টেন্স কমপ্লিট করি তাও কিন্তু হচ্ছে। কিন্তু দেখো যদি আমরা এখানে তো প্রিন্সিপাল ভার্বের প্রয়োজন, তো এখানে যদি প্রিন্সিপাল ভার্ব যদি না দিয়ে শুধু অক্সিলারি ভার্ব দেই, সেন্টেন্স কমপ্লিট হবে না। যেমন হি হ্যাজ বাট হিজ নিফিউ হ্যাজেন্ট, সেন্টেন্স কমপ্লিট হবে না। সো এখানে যেহেতু প্রিন্সিপাল ভার্বের প্রয়োজন, সো দ্যাট আমাদের কি করতে হবে, প্রিন্সিপাল ভার্ব দিতেই হবে। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে অক্সিলারি ভার্ব শুধু ব্যবহার হয়, কিন্তু ওই অক্সিলারি ভার্ব সেটা কি অনলি প্রিন্সিপাল ভার্ব রূপে কাজ করে। আমি এখানে দেখলাম হচ্ছে হি হ্যাজ এ টাইগার, হি হ্যাজ এ টাইগার। তো এখানে কিন্তু একমাত্র ভার্ব যেটা কি অক্সিলারি ভার্ব হিসাবে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এখানে কাজ করছে কিন্তু এটা তোমার হচ্ছে প্রিন্সিপাল ভার্বের। জিনিসটা একটু লক্ষ্য করো, হি হ্যাজ এ টাইগার, তার একটা বাঘ আছে। এখানে থাকাটা আছে যেটা একটা পূর্ণাঙ্গ কাজ কমপ্লিট করছে, আর যে পূর্ণাঙ্গ কাজ কমপ্লিট করে সেটা হচ্ছে কি প্রিন্সিপাল, ওকে, বা প্রধান ভার্ব। আর যে ওই পূর্ণাঙ্গ কমপ্লিট করা ভার্বকে সাহায্য করে সে হচ্ছে কি অক্সিলারি। যেমন দেখো হি হ্যাজ গান, এখানে এই গানটাকে ভার্বের তৃতীয় রূপ করতে কিন্তু হ্যাজটা সাহায্য করছে, কিন্তু এখানে কি এ নিজেই মেইন ভার্ব রূপে কাজ করছে হ্যাজটা। হি হ্যাজ এ টাইগার, তাই না, তার একটা বাঘ আছে। সো দ্যাট আমাদের এখানে জাস্ট আর কি একটু নোটিস করতে হবে যে প্রিন্সিপাল ভার্ব এবং অক্সিলারি ভার্ব এগুলো একটু আইডেন্টিফাই করতে হবে। আর ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবা যে অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে হোক, ইন্টিগ্রেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে হোক, অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে তোমার হচ্ছে এই ভার্বের ঠিক আগে অক্সিলারি ভার্ব থাকে, অর্থাৎ প্রিন্সিপাল ভার্বের ঠিক আগে অক্সিলারি ভার্ব থাকে। আর ইন্টিগ্রেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে হোক, ইন্টিগ্রেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ভার্বেরও আগে এবং সাবজেক্টেরও আগে অক্সিলারি ভার্বগুলো ব্যবহার করা হয়। ওকে, তো ফাইনাইট ভার্বকে আমরা কয় প্রকার পেয়েছিলাম? দুই প্রকার, একটা হচ্ছে প্রিন্সিপাল আর একটা হচ্ছে কি অক্সিলারি। তো অক্সিলারি ভার্বকে আবার তিনটা ক্যাটাগরিতে ভাগ করা হয়, একটা হচ্ছে কি প্রাইমারি অক্সিলারি, আর একটা হচ্ছে মডাল অক্সিলারি, আর একটা হচ্ছে পেরিফ্রেস্টিক অক্সিলারি। তো প্রাইমারি অক্সিলারি কোনগুলো? প্রাইমারি অক্সিলারি হচ্ছে যে সকল অক্সিলারি তোমার হচ্ছে প্রিন্সিপাল রূপে কাজ করে সেগুলো হচ্ছে কি প্রাইমারি অক্সিলারি। আর মডাল হচ্ছে যে সকল অক্সিলারি মূল ভার্বের পূর্বে ব্যবহৃত করা হয় সেগুলো হচ্ছে মডাল অক্সিলারি। আর পেরিফ্রেস্টিক হচ্ছে যে সকল অক্সিলারি ফ্রেজ হিসাবে ব্যবহৃত হয়, অর্থাৎ অক্সিলারি ভার্ব প্লাস হচ্ছে অন্য ওয়ার্ড মিলে একটা অক্সিলারি ভার্বের মতো কাজ করবে, সেটা হচ্ছে পেরিফ্রেস্টিক অর্থাৎ ফ্রেজাল অক্সিলারি। প্রাইমারি অক্সিলারির ভিতরে আছে কি টু বি ভার্ব এম ইজ আর, যেটা প্রেজেন্ট ফর্ম, তারপরে আছে কি এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ ওয়ার। টু হ্যাভের ভিতর আছে কি হ্যাভ হ্যাজ। টু ডু ভার্বের ভিতর আছে কি ডু ডাচ। তারপরে কি আছে মডাল অক্সিলারির ভিতর আছে, মডাল অক্সিলারিগুলোর ভিতর আছে তোমার হচ্ছে shall, should, will, ought, can, could, may, might, must, need, used to, ought to ইত্যাদি। পেরিফ্রেস্টিক হচ্ছে এম টু, ইজ টু, আর টু, অর্থাৎ ভার্ব প্লাস প্রিপোজিশন। ওকে, অর্থাৎ এগুলো হচ্ছে কি পেরিফ্রেস্টিক। যেমন হ্যাভ টু আমরা বেশি ইউজ করতে দেখি, হ্যাজ টু, ইউজ টু, নিড টু, এগুলো আমরা অনেক বেশি ব্যবহার করতে থাকি। এবার তিন প্রকার পেয়েছিলাম, প্রাইমারি, মডাল, পেরিফ্রেস্টিক। আই রিটেন অ্যান এক্সাম্পল, হি ইজ এ ব্যাড গাই, সে একটা খারাপ লোক। তো এখানে ইজটা কিন্তু অক্সিলারি ভার্ব, যেটা কিন্তু তোমার হচ্ছে একদম প্রিন্সিপাল ভার্ব রূপে কাজ করছে, অর্থাৎ এখানে কিন্তু কোনো প্রিন্সিপাল ভার্ব নেই, এজন্য অক্সিলারি ভার্বই প্রিন্সিপাল ভার্বের কাজ করছে। অর্থাৎ তোমার স্কুলে যদি প্রিন্সিপাল যদি না থাকে তাহলে অ্যাসিস্ট্যান্ট প্রিন্সিপালই প্রিন্সিপালের দায়িত্ব পালন করে কিনা, অর্থাৎ প্রিন্সিপাল নেই, সমস্ত দায়িত্ব হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রিন্সিপালের উপর, স্কুল চালায় বা প্রিন্সিপাল রূপে কাজ করে। তেমনি এই প্রিন্সিপাল ভার্ব যদি না থাকে তাহলে অক্সিলারি ভার্বই প্রিন্সিপাল ভার্বের কাজ করবে। সো হি ইজ এ ব্যাড গাই, এখানে ইজটা প্রিন্সিপাল রূপে কাজ করছে, এই জন্য এগুলোকে বলা হয় প্রাইমারি অক্সিলারি। এই ক্ষেত্রে তোমার হচ্ছে মডাল অক্সিলারি নিডটাও ওই ক্যাটাগরিতে পড়ে, যেমন আই নিড এ কার, এখানে কিন্তু নিডটা কিন্তু মডাল অক্সিলারি, এখানে একমাত্র ফাইনিট ভার্ব এবং হচ্ছে প্রিন্সিপাল ভার্ব রূপে কাজ করছে। এখন আসি মডাল অক্সিলারি। মডাল অক্সিলারি হচ্ছে দে ক্যান প্লে, তাই না,
অর্থাৎ দে ক্যান প্লে, প্লে কিন্তু মূল ভার্ব। আমি কি বলছিলাম, মূল ভার্বের পূর্বে সবসময় মডেল অক্সিলারিগুলো বসে, তাই না? তো আবার মডেল অক্সিলারিগুলো মাঝে মধ্যে একাকী বসে, যেমন তুমি কি কাজটি করবে, আই উইল, করবো আমি, তাই না? এখানে কিন্তু মূল ভার্বটা উজ্জ্ব আছে। তারপরে আই নিড এ কার, এটা তো বললামই, এটা তোমার হচ্ছে নিড হচ্ছে তোমার হচ্ছে মডেল অক্সিলারি, আবার হচ্ছে প্রাইমারি অক্সিলারির মতো কাজ করছে। আবার কি দে মাইট গো, মাইট হচ্ছে মডেল অক্সিলারি, মাইটের পরে গোটা হচ্ছে মূল ভার্ব, এটা মূল ভার্ব রূপে কাজ করছে। পেরিফ্রেস্টিক, পেরিফ্রেস্টিক আমি এখানে লিখলাম হচ্ছে আই হ্যাভ টু স্ল্যাপ, আমার তোমাকে থাপ্পড় দিতেই হবে। অর্থাৎ আই হ্যাভ টু কি, হ্যাভ প্লাস হচ্ছে টু, অর্থাৎ দুইটা মিলে কি একটা অক্সিলারি ভার্বের মতো কাজ করছে, এবং তারপরে কি মূল ভার্ব ব্যবহার করেছে। স্ল্যাপ কি, থাপ্পড় দেওয়া, এটা একটা মূল ভার্ব, তাই না? স্ল্যাপড হয়নি, স্ল্যাপস হয়নি, স্ল্যাপিং হয়নি, ঠিক আছে? হি হ্যাজ টু গো, তাকে যেতেই হবে, তাই না? হি হ্যাজ টু গো মূল ভার্ব। তো এইভাবে আমাদের কি আমাদের অক্সিলারি ভার্বগুলো ইউজ হয়। এবার আসি প্রিন্সিপাল ভার্ব। প্রিন্সিপাল ভার্বগুলো তিনটা ক্যাটাগরিতে ভাগ করতে পারি। একটা হচ্ছে কি ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ, আর একটা হচ্ছে লিঙ্কিং। লিঙ্কিং এর আরেকটা নাম হচ্ছে কপ্লেটিভ ভার্ব। তো ট্রানজিটিভ হচ্ছে অবজেক্ট ওয়ালা, অর্থাৎ যে সেন্টেন্সে সাধারণত প্রিন্সিপাল ভার্বগুলো ব্যবহার করা হয়, ওই সেন্টেন্সে যদি অবজেক্ট থাকে, সেন্টেন্সে অবজেক্ট থাকবে, যে সেন্টেন্সে এবার প্রিন্সিপাল ভার্ব ইউজ করবে সেই সেন্টেন্সে অবজেক্ট থাকবে। আর ইনট্রানজিটিভ সেন্টেন্সে অবজেক্ট থাকবে না, সেন্টেন্সে অবজেক্ট থাকবে না। ওকে, এবার আসি লিঙ্কিং বা হচ্ছে কপ্লেটিভ, যেটা কি করবে, সাবজেক্ট ও কমপ্লিমেন্টের মধ্যে সম্পর্ক করে দেবে, হচ্ছে সংযোজক, সংযোগ করে দেবে। এক্সাম্পল লিখি, হি হেটস মি অ্যা লট, তাই না? এখানে মিটা কিন্তু সাধারণত অবজেক্ট, অর্থাৎ এই সেন্টেন্সে অবজেক্ট আছে, এই জন্য এই প্রিন্সিপাল ভার্বটা হবে কি ট্রানজিটিভ প্রিন্সিপাল ভার্ব। আর ইনট্রানজিটিভে হবে কি, সে নিজেকে বাতাস করছে, এখানে কিন্তু হিমসেলফ নট অ্যান অবজেক্ট, এখানে হিমসেলফ কি একটা রিফ্লেক্সিভ ফর্ম, অর্থাৎ হি এর রিফ্লেক্সিভ ফর্ম, তাই না? অর্থাৎ রিফ্লেক্সিভ ফর্মগুলো কোনগুলা, অর্থাৎ যেগুলো সাধারণত সাবজেক্টের সম্বন্ধেই কিছু বলে, সাবজেক্ট আর অবজেক্টের উদ্দেশ্য লং। লিঙ্কিং, হি বিল্ট এ 5 স্টার হোটেল, সে 5 স্টার হোটেল, এখানে দেখো বিল্ড, হি সাবজেক্ট এবং 5 স্টার হোটেল কমপ্লিমেন্ট এর মধ্যে কিন্তু সম্পর্ক করে দিছে, অর্থাৎ কমপ্লিমেন্ট এবং সাবজেক্টের মাঝখানে বসছে। এখানে কমপ্লিমেন্টের ভিতরে কিন্তু অবজেক্ট থাকে, একটা জিনিস মনে রাখতে হবে। নন ফাইনাইট ভার্বকে আমরা তিনটা ক্যাটাগরিতে ভাগ করতে পারি। একটা হচ্ছে ইনফিনিটিভ, আর একটা হচ্ছে জেরান্ট, আর একটা হচ্ছে পার্টিসিপল। তো আমরা এই তিন ক্যাটাগরি নন ফাইনাইট ভার্ব পাই। ইনফিনিটিভ হচ্ছে টু প্লাস মূল ভার্ব, এটা হচ্ছে কি ইনফিনিটিভ ভার্ব। এখন টু প্লাস মূল ভার্ব কেমন ইউজ হয়, টু প্লাস মূল ভার্বটা আমরা এরকমভাবে ব্যবহার করে থাকি, যেমন আমরা এখানে লিখলাম হচ্ছে রোমা, এই যে আমরা লিখলাম হচ্ছে রোমা ইজ টু ডাইং, একটা ফাইনাইট ভার্ব। ওয়েল, ভালো করে পড়ছে, টু পাস করতে, তাই না? টু পাস ইন হার অ্যানুয়াল এক্সাম, কি করতে, পাস করতে, কিসে, তার অ্যানুয়াল এক্সামে। এই যে টু পাস, এটা কিন্তু একটা ফাইনাইট ভার্ব আমরা পূর্বে ইউজ করে ফেলছি। তারপরে কি এই ভার্বটাকে পরিপূর্ণতা দিতে আমরা কি একটা নন ফাইনাইট ভার্ব ইউজ করলাম। তো এটা হচ্ছে কি ইনফিনিটিভ ভার্ব, টু প্লাস ভার্ব। এবার আসি হচ্ছে জিরান্ট, ভার্ব প্লাস আইএনজি যখন কিসের মতো কাজ করবে, নাউনের মতো কাজ করবে। এখানে কিন্তু ওয়াকিং যেটা সাবজেক্ট হিসেবে কাজ করছে, এবং একটা ব্যায়ামের নাম বোঝানো হয়েছে, নাম, তাই না? হাঁটা একটা ব্যায়ামের নাম। ওয়াকিং ইজ এ সুইটেবল এক্সারসাইজ ফর অল এজেস পিপল, অর্থাৎ হাঁটা হচ্ছে একটা উপযুক্ত ব্যায়াম সকল বয়সী লোকের জন্য, অর্থাৎ হাঁটা সকল বয়সী লোকের জন্য একটা উপযুক্ত ব্যায়াম। তারপরে আছে কি পার্টিসিপল এর ভিতর তিনটা ক্যাটাগরি থাকে, একটা প্রেজেন্ট পার্টিসিপল, একটা হচ্ছে পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল কোনটা, ভার্ব প্লাস আইএনজি যখন অ্যাডজেক্টিভের মতো কাজ করবে। আমি এখানে লিখলাম হচ্ছে গোয়িং টু দ্য মার্কেট আই বট এ পেন, অর্থাৎ মার্কেটে গিয়ে আমি একটা কলম কিনেছিলাম। গোয়িং টু দ্য মার্কেট আই বট এ পেন, এখানে গোয়িং যেটা কি মার্কেটে গিয়ে অ্যাডজেক্টিভের মতো কাজ করছে, অর্থাৎ মার্কেটটাকে অ্যানালাইজ করছে, আগে মার্কেটে যাব তারপর। আবার এখানে লিখলাম হচ্ছে আই স এ ওয়াকিং ম্যান, আমি একটা চলন্ত মানুষ দেখেছিলাম। ওয়াকিং, এখানে কিন্তু ওয়াকিং অ্যাডজেক্টিভের মতো কাজ করছে, কেমন মানুষ, চলন্ত মানুষ, মানুষটাকে অ্যানালাইজ করছে। অর্থাৎ অ্যাডজেক্টিভ কাকে বলে, যে নাউন বা প্রোনাউনের
দোষ গুণ অবস্থা সংখ্যা ইত্যাদি বলা বলি করে, সেটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ। ওকে, এবার আসি পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল কী জিনিস? পাস্ট পার্টিসিপল তো হচ্ছে আমরা যে ভার্বের দ্বিতীয় রূপ জানি, যেমন ডিড, ওয়েন্ট, তাই না? দে প্লাইড ওয়েল, তারা ভালো খেলেছিল, তাই না? পাস্ট ফর্ম। ওকে, এবার আসি পারফেক্ট পার্টিসিপল। পারফেক্ট পার্টিসিপল হচ্ছে হ্যাভিং। আমি এখানে লিখলাম হচ্ছে হ্যাভিং, এই যে হ্যাভিং। ওকে, এটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল, যেগুলো হচ্ছে নন ফাইনিট ভার্ব রূপে কাজ করে, তাই না? কারণ দেখো এখানে নিট, যেটা কিন্তু অক্সিলারি ভার্ব আছে, এবং প্রিন্সিপাল ভার্ব রূপে কাজ করছে।